যে ছাত্র অবস্থায় তোমরা রাজনীতিতে জড়াবে না। এটা এমনই একটা ক্যান্সার আছে, ওটা ক্যান্সার, আমি মনে করি এটা ক্যান্সার। কিন্তু তাই বলে রাজনীতিটা ক্যান্সার না, ছাত্র অবস্থায় জড়ানো সেটা ক্যান্সার। তুমি রাজনীতি করবে নিজের পায়ে দাঁড়িয়ে, বাবার কাছ থেকে পয়সা এনে ওই পড়াশোনা করবে বলে বাবাকে ঠকানো, মাকে ঠকানো, তুমি পড়াশোনা দিল, টাকা দিল পড়াশোনা করার জন্য, তুমি ওই সমস্ত জিনিস করে বেড়াবে না, তুমি তা করবে না। তাহলে তুমি বড় হতে পারবে না, তুমি ওই ওই জায়গা থেকে তুমি বেরোতে পারবে না। জীবনে বড় হতে হলে পরে কঠোর হতে হবে জীবন, এবং শিক্ষা অর্জন করতে হবে, এবং লক্ষ্য থাকতে হবে তুমি কিছুর উপর। এইসব ব্যাপারে যদি তুমি কম্প্রোমাইজ না করো, তাহলে তুমি এত বড় হতে পারবে জীবনে, তোমাকে দেখতে হলে পরে তোমার গন্তব্য, তুমি কত উঁচায় গেছো দূরবীন দিয়ে দেখতে হবে তোমাকে। এটা মনে হয়, এটা হলো আমার ছাত্রদের জন্য হলো এটা আমার উপদেশ। এবং আমি মনে করি এটা বলতে চাই শেখ, আমি যদি পেরে থাকি তোমরাও পারবে, পারার কথা। কারণ আমার তো জন্ম এখান থেকে, আমি না কারো মায়ের পেট থেকে আমি জন্ম নিয়েছি, তাই না? সেও তো আপনাদের মানে মতোই এবং একজন মহিলা। তো কাজে আমি যদি এরকম হতে পারি, তোমরাও পারবে। স্যার, আমার একটা বিষয়, ধন্যবাদ স্যার। হ্যাঁ, যে বনগ্রাম আনন্দ কিশোর স্কুল অ্যান্ড কলেজের হ্যাঁ, বনগ্রাম আনন্দ কিশোর স্কুল অ্যান্ড কলেজের আপনি একজন কৃতি শিক্ষার্থী ছিলেন, সাবেক শিক্ষার্থী, প্লাস আপনি পৃথিবী জুড়ে আপনার যে নাম বা সুনাম রয়েছে, এটা আমাদের জন্য গর্বের বিষয়। আমার জানার বিষয় হচ্ছে যে বনগ্রাম আনন্দ কিশোর স্কুল অ্যান্ড কলেজ নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা, আমি বা পরামর্শ আছে কিনা? হ্যাঁ, আমি আসছি জরিপ করতে, দেখতে কি আছে কি না আছে এ নিয়ে আমি ভাববো। সেজন্য সেই জন্যই আমার এখানে আসা, সেটা দেখা, মানে জরিপ করা আর কি। আপনাদের সঙ্গে দেখা করা, জরিপ করা, দেখি কি আছে কি না আছে। আরেকটা বিষয় একটু, যে আপনি তো প্রায় 20 বছর পরে সম্ভবত আসছেন দেশে, এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। আমরা তখন ছোট ছিলাম, আপনার কথা আমরা শুনতাম, আমরা তখন ছোট ছিলাম। তো সেই সুবাদে যে আপনি চাইলে, আমি যেটুকু জানি বা আমার ব্যক্তিগত অভিমত থেকে যেটা মনে করি, আপনি চাইলে প্রতিদিন আমেরিকা থেকে বাংলাদেশে এসে আপনার পরিবার বা আপনার বাড়ির কাউকে নাস্তা করাতে পারতেন। এমন ধরনের একটা পাওয়ার বা ক্ষমতা আপনার ওই দেশের সরকার আপনাকে দিয়েছে। কিন্তু সেই সুবাদে আপনি নাগের গ্রামের জন্য কোনো কিছু করার পরিকল্পনা আছে কিনা, বা কি করছেন না কেন, এই বিষয়টা একটু জানতে চাই। এটার উত্তর এক কথায় দেওয়া যাবে না, যা হোক সেই জন্য কারণ বিজ্ঞানীরা হয় কি, এটা একটু আপনারা জানবেন যে এরা এতটা মগ্ন থাকে তাদের ইয়ে নিয়ে, যেসব নিয়ে রিসার্চ করে আর কি। দিন যায় কোথায়, রাত যায় কোথায়। এই মহিলা আমাকে রেখে রাত্রেবেলা, মানে আমি রিসার্চ করছি, উনি ওনার খাওয়া দাওয়া, আমাকে ডিনার করিয়ে উনি নিজে ডিনার করে শুতে গেছেন। সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন আমি কি তখন রিসার্চ করছি। তো এইভাবে যায় আমার জীবন গেছে, এবং এখনো যাচ্ছে এইভাবে। তো কাজে সেজন্য আমার আশা হয় না আর কি। এটা ইচ্ছাকৃত না। আপনাদেরকে আমার এমন কিছু না যে আপনাদেরকে আমি অ্যাভয়েড করছি, তা নয়। এটা না, এটা বিজ্ঞানীদের ধর্ম, এটা তাদের সহজাত প্রবৃত্তি বলা চলবে না। বাংলা আর এত মাঠ করবে না আমাকে, যেমন বাংলা ভুলে এই যে বাংলার কথা বলছি, এই যে বাংলা ভালোবাসা বলতে গেলে পরে ভালোভাবে উচ্চারণটা হয়তো ঠিক আছে, কিন্তু আরো যে স্ট্যান্ডার্ড ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ড গুলো আমার ভিতর থেকে কমে গেছে। আমি কিন্তু বাংলায় অনেক ভালো ছিলাম, কারক, সমাস, উপনিহিতি, এগুলো আমার কথা, এগুলা সহ আমি খুব ভালো ছাত্র ছিলাম। কিন্তু এখন গত 45 বছর ধরে বাংলার সঙ্গে আমি ডিটাচ, একটি বাংলার বলি না। তো চিন্তা করেন, এখন যে বাংলায় কথা বলছি, সেই তখন যে আমার মেমোরিতে যে ছিল সেটি দিয়ে ব্যবহার করছে, কিন্তু আস্তে আস্তে শব্দগুলো বেরিয়ে গেছে সেই ফলের থেকে। অল্প কিছু শব্দ ব্যবহার করে আপনার সঙ্গে কথা বলছি। আমি খুবই দুঃখিত যে আমি এত ভালো ব্যবহার করতে অনেক সুন্দর হচ্ছে। ভালো থ্যাংক ইউ।